অবশেষে শাহবাগ সড়ক ছেড়ে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন 6 মাস পার হয়ে গেলেও বিচারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলে অভিযোগ করেন তারা। এদিকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন জনসাধারণ। বিপুল দেবরায়ের সহায়তায় আরো জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ খুনিদের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেন শহীদ পরিবারের সদস্যরা। অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এই রক্তের উপর দিয়া উপদেষ্টা পরিষদ গঠন করছে, তারা এই কিছুই করতে পারে নাই। যারা আমার ভাইকে মারছে তারা আমাদের এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তো ধরা হয়নি। অর্ধ বছর পেরিয়ে গেছে, কেন শহীদ পরিবার আজকে রাস্তায় নামতে হলো? এই উত্তর কে দিবে? মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছেন, কিন্তু আমাদের কিন্তু বিচারের জন্য কোনো অগ্রগতি আমরা দেখাতে পারে নাই। এদিকে শাহবাগ সড়ক বন্ধ থাকায় পুরো ঢাকা শহর জুড়ে দেখা যায় তীব্র যানজট। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের শহীদ পরিবারের প্রতিনিধি দল দেখা করবে, এই শর্তে আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সার্জিস আলম বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব খুনিদের বিচার ও শহীদদের মর্যাদা নিশ্চিত করা। খুনি হাসিনা থেকে শুরু করে প্রত্যেক খুনের দায়ে জড়িত যারা রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, ক্যাডাররা, ইভেন কতিপয় বিপদগামী যারা পুলিশ সদস্য সরাসরি এই হত্যাযজ্ঞে জড়িত ছিল, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ কাজে সরকারের ব্যর্থতা মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটি না পারে, তাহলে তাদের জায়গা থেকে অন্য বড় বড় গল্প দিয়ে কোনো লাভ নেই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।